চমৎকার ভোট হচ্ছে। ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি এমন মন্তব্য করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন অঞ্চল থেকে আমরা খবর পাচ্ছি সংঘাত, সহিংসতা, অনিয়ম, কোথাও বুথ কেন্দ্র দখলের চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগও পাওয়া গিয়েছে। এইসব বিষয় নিয়ে সবশেষ কি আপডেট আছে নিউজরুম থেকে সেইগুলো আমি জানানোর চেষ্টা করব এই মুহূর্তে। আমরা যদি জানানোর চেষ্টা করি, শেষ মুহূর্তে মাঠে থাকবো এই কথা বলছেন শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলছেন নির্বাচন ঘিরে সব জল্পনা কল্পনার অবসান হলো। অবশেষে তিনি জানিয়েছেন যে যদি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক অবস্থা এখন পর্যন্ত রয়েছে, এটা যদি অব্যাহত থাকে, বজায় থাকে, তাহলে তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে তিনি এবং তার দল অর্থাৎ জাতীয় পার্টি থাকবেন এই নির্বাচনে। এখন পর্যন্ত তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন এই ভোটের পরিবেশ নিয়ে। আরেকটা খবর আমরা দেখতে পাচ্ছি যে হান্নান মাসুদের যে স্ত্রী রয়েছেন তার উপরে হামলার অভিযোগ উঠেছে। খবরে বলা হচ্ছে নোয়াখালী 6 আসন অর্থাৎ হাতিয়ায় ভোট গ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনি। বৃহস্পতিবার বুড়িচরং ইউনিয়নের 7 নং ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভোট দিয়েছেন সেনাপ্রধানও ভোট দিয়েছেন। শাহবাগে অস্ত্রসহ একজন আটক হয়েছে, সেই খবরও আমাদের হাতে এসেছে। শাহবাগ থানার অদূরে মেট্রো রেলের স্টেশনের কাছে একজনকে আটক করেছে পুলিশ। তার কাছে ছিল একটি গুলিসহ আরও একটি অস্ত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত পুলিশ অর্থাৎ শাহবাগ থানার পুলিশ। তিনি নিশ্চিত করেছেন যে একজনকে আটক করা হয়েছে অস্ত্রসহ ভোটের এই দিনে। ফখরুল কন্যা সামারু তিনি ভোট দিয়েছেন 25 বছর পর। সেই তথ্যও পেয়েছি আমরা। একই সাথে খুলনা ভোট কেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গত ঘন্টায় আমরা আপডেটে জানাচ্ছিলাম যে বিএনপির একজন নেতার মৃত্যু হয়েছে ভোট কেন্দ্রে একটা উত্তেজনাকে কেন্দ্র করে। সেই পরিস্থিতিতে সেই সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন সালাউদ্দিন আহমেদ, এই তথ্য পেয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন কক্সবাজার 1 আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকাল 8:20 দিকে পেকো উপজেলার সদর ইউনিয়নের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেই তথ্য আমরা পেয়েছি। সেই সাথে ভোট দিয়েছেন তামিম ইকবাল অর্থাৎ বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল, তিনি ভোট দিয়েছেন। সেই সাথে বরিশালে 4 জন প্রিজাইডিংকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই খবর রয়েছে আমাদের কাছে। বরিশাল 3 আসনের 1 নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের 2 নং ওয়ার্ড বারকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 4 জন সহকারী প্রিজাইডিং অফিসার কেন্দ্র ছেড়ে বাহিরে গিয়ে তাদের আত্মীয়র বাড়ি অবস্থান করায় 4 জন সরকারি প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব ছেড়ে তারা আত্মীয়র বাড়িতে অবস্থান করছিল। এই অভিযোগে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় কর্তব্যরত অবস্থায় পোলিং অফিসারের মৃত্যু হয়েছে, আমরা সেই খবরও জানাচ্ছিলাম আপনাদেরকে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা টাকা বিলির চেষ্টা করছে, সেই অভিযোগ তুলেছেন হোম্মম কাদের চৌধুরী। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ভোটাররা সেই কথাও জানিয়েছেন যে প্রথমবারের মতো যারা ভোট দিয়েছেন, দীর্ঘদিন যারা ভোট দিতে পারেননি, বলা হচ্ছে দীর্ঘ 17 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তারা বলছেন প্রথমবারের মতো ভোট দিয়েছেন। বা অনেক তরুণ এবার প্রথম ভোটার হয়েছেন, তারা প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেন্দ্র দখলের অভিযোগ করেছেন রুবিন ফারহানা। আমরা গত ঘন্টায় জানাচ্ছিলাম যে তিনি অভিযোগ করেছেন যে তার বেশ কিছু পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, তাদের কেন্দ্র দখলের চেষ্টা করা হচ্ছে। দুপুরের পর কেন্দ্র দখল করে ছিল মারতে পারে, সেই অভিযোগও করেছেন রুবিন ফারহানা। সেই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সহিংসতার খবর আসছে, বিশেষ করে গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ হয়েছে, সেখানে 3 জন আহত হয়েছে। সেই সাথে অনেকটা ফাঁকা গোপালগঞ্জের আসনের যেসব ভোট কেন্দ্র রয়েছে সেখানে। তবে সকাল থেকে আমরা যে চিত্র দেখেছি সেটা হচ্ছে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কোনো অনিয়ম বিশৃঙ্খলা পায়নি। তবে আরেকটা তথ্য দিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমাদের কাছে তথ্য এসেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যখন পরিদর্শনে যাচ্ছিলেন কেন্দ্র, তখন মির্জা আব্বাসের সমর্থক যারা ছিলেন তাদের ভুয়া স্লোগানে তোপের মুখে পড়েন। পরবর্তীতে সেখান থেকে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে যান বা সেখান থেকে পাঠিয়ে দেন সেনাবাহিনী গাড়িতে করে। এই ছিল নিউজ রুমের থেকে সবশেষ আপডেট। আমরা পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব।